দিনে দুপুরে তিনজন বাইকে আসে এক ব্যক্তির খোঁজে। তাকে না পেয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার মহদেবপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। গুলির খোল সংগ্রহ করার পাশাপাশি দুজনকে আটক করতে পারলেও মূল অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে দুই যুবক ও এক যুবতী বাইকে চেপে আসে মহদেবপুর এলাকায় স্থানীয় প্রবীণ ব্যক্তি অমিত চাঁদ দেব শর্মার খোঁজে। অভিযোগ, তাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। তাকে না পেয়ে পাশের দেওয়ালে এক রাউন্ড গুলি চালায়। আর এক রাউন্ড গুলি চালাতে গেলে সেটি আর চলে না। জানা যায়, অভিযুক্তদের বাড়ি ওই এলাকায়। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়িতে ছিলাম না, আমি ফতোপুরে ছিলাম। আচ্ছা, তখন বলে সনাতন আসে কি যেন গন্ডগোলের জন্য, তখন আমাকে শোনো সিং আমাকে ফোন করলো যে দাদু তুই কোথায় আছিস? বলে আমি ফতোপুরে আছি। বলে তুই তাড়াতাড়ি আয়। বলে কেন রে? যে সনাতন আসে, সনাতন নিয়ে খুব বিরাট কেচাল। তখন আমি সোজাসুজি বললাম যে ঠিক আছে তোরা থানায় আয়, আমি থানায় আসতেছি। যখন ওকে ফতোপুর থেকে আমি যখন থানায় আসলাম, তখন এদেরকে ফোন করলাম যে কোথায় রে? বলে তুই বাড়িতে আয়। আমি এসে ঢুকাই দিয়ে গেলাম। হ্যাঁ, তারপর কি হলো এখানে? তখন শুনো এবার বললো যে দাদু তুই একটু ছেড়ে বাড়িতে আয়। আচ্ছা, বাড়িতে আসি তারপরে তুই শুনিস ঘটনাটা। এই তো বাড়িতে আসলাম, এই ঘটনা শুনতেছি। এই আপনাকে মারতে আসছিল? আমাকে মারতে বলে আসছে। কি কারণে মারতে আসছিল? ওই যে আমি বলে ও বলে গৌরীকে নিয়ে গেছে। আমি সবাই বলছি, যার জন্য আমিও বলছি যে গৌরীকে নিয়ে ভাগছে, এই কথাটা বলছি আমিও। এখানে মূলত ঘটনাটা কি ঘটছে? মূলত ঘটনাটা ফার্স্ট এইবার ধরি 3বারের পায়ে পড়লো। আচ্ছা, বউটা এইবার একবার নিয়ে ভাগিয়ে গেল। ভাগিয়ে নিয়ে ওর বাবার বাড়িকে লোক আসলো। আসার তারিখ দিল আজকে, ওখানে আসলো না, তারপরে দিন আসলো এখানে মেজরিটি করে ওইদিকে। আজকে কি ঘটনা ঘটলো? আজকে ঘটনাটা শুধু সনাতন আসে, আমাকে খুঁজছে যে বুড়া কোথায় আছে। বলে বুড়া কোথায় আছে? বলে আমি বলে গৌরীকে নিয়ে আমি ভাগছি। কে বলছে রে? বলে কে বলছে? সবাই বলতেছে। এই নিয়ে ঘটনা। মানে একটা বন্দুক গুলি চালাইছে? হ্যাঁ, গুলি চালাইছে। যদি আমি থাকতাম তাহলে আমাকে গুলি চালাইতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ শুনতেছি যে পুলিশ আসছিল। ওকে পুলিশ ধরে নিয়ে গেছে? না, পুলিশ ধরিয়ে নিয়ে যায়। আপনি কি চাচ্ছেন এখন? আপনি কতটা আতঙ্কে রয়েছেন? আমি বর্তমানে আমার কথা হচ্ছে এখান থেকে যেন সাদা পায়, আর ওদের যেন এখান থেকে আমরা বাড়িতে উচ্ছেদ করি আমরা দেব। আমরা এদেরকে বহুবার চুরি করছে, বহুবার ইয়ে করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ওর মায়ের সঙ্গে আমরা কথা বলতে পারি না। বহু ঘটনা করছে। যদি আমি এই ঘটনাগুলো বলতে যাই, আপনি মুখ ছোঁয়ার জায়গা পাবেন না। একটা পশুজীবকে যদি রেপ করতে পারে, তাহলে ও কি মানুষ না জানোয়ার বলেন? আপনার নাম? হ্যাঁ, আমার নাম অমিত চাঁদ দেব শর্মা। বলছিলাম কি ঘটনা ঘটেছে এখানে? মানে এখানে আসছিল, এই দাদুটাকে মানে ডাক দিতে বলছিল। মানে আসার পর আমাদেরকে ডাক দিল, আমরা গেলাম, যাই নিয়ে ওখানে ডাক দিয়ে বলতে যে আমি পাড়াটার মধ্যে বলতে যে কে এখানে বলতেছে রে যে আমি বউটাকে নিয়ে ভাগছি, গৌরী এখানকার। তো আমি বললাম সবাই বলতেছে, সবাই জানে। তো বলে ও তাহলে বলে বুড়াটাকে ডাক দিত, বুড়াটা কোথায় আছে? বুড়াটাকে ফোন লাগাইতেই গেলাম, ওর মধ্যে গুলিটা বের করে সাইডে চালাইলো। আর বন্দুক বের করে চালাইলো? হ্যাঁ, বন্দুকটা বের করে চালাইলো। কে? সনাতন কি? সনাতন রায়। বাড়ি কোথায় ওর? বাড়ি এখানেই। পুলিশ আসছিল এখানে? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ কি করলো এসে? আসে নিয়ে এখানে মানে গুলি টুলি নিল, দেখলো, দেখে নিয়ে কথায় চালালো। যে বন্দুক চালাইছিল তাকে কি পুলিশ অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওরা গাড়ি টাড়ি নিয়ে আসছিল পুলিশের। শুনলাম যে একজনকে সিকন্দর নামে এখন আসছিল, আসে নিয়ে তারপরে বলে ঠিক আছে আমরা খুঁজতেছি, সবাই ছুড়ে গেছে। তারপরে আসলো সিকন্দর না। তোমার নাম কি? তাকে যাই দিয়ে দাদুকে মারতে আসছিল। তোমার নাম কি? লাকি সাহানি। আপনার ওয়ার্ডে মহদেবপুর এলাকায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা বয়স্ক লোকের উপর আক্রমণ, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে দিন দুপুরে আমরা পশ্চিমবঙ্গে যেরকম আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে, কালিয়াগঞ্জ খুব শান্তিপূর্ণ এরিয়া ছিল। কালিয়াগঞ্জে এই ঘটনাটা এখন দেখছি। এর আগে 7 নম্বর ওয়ার্ডে হলো, আজকে আমার ওয়ার্ডে দিন দুপুরে হলো, পিস্তল বের করে গুলি করে দিচ্ছে। এটা তো প্রশাসনকে দেখতে হবে।
যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। কালিয়াগঞ্জ খুব শান্তিপ্রিয় জায়গা, কালিয়াগঞ্জে কোনো রাজনৈতিক সমস্যা তো হয় না, কোনো রকম ব্যবসায়ী কোনো গণ্ডগোল হয় না। এরা হচ্ছে এইসব ইয়ং ছেলেপেলে, এদেরকে যারা করছে তাদেরকেও হচ্ছে সব পথেও নিয়ে আসতে হবে। এটাও আমাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সবার দায়িত্ব। মূলত যে বয়স্ক লোকটাকে যে টার্গেট নিয়ে গিয়েছিল 3 জন, একজন মহিলা 2 জন পুরুষ, এই যে 3 জনকে আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, 3 জনের তার মধ্যে তো 2 জনকে ধরা হয়েছে, একজনকে ধরতে পারে না এখনও, যেটুকু শুনলাম। আমি তো থানাতে যেটা শুনলাম এবং দেখলাম, আর ওখানকার লোকজনও বললো যে একজনকে এখনও ধরতে পারে না, যে মূল আসামি সনাতন বলে যে মূল আসামি, তাকে এখনও ধরতে পারে না।